বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দিকে ঈদের দিন ফজরের পর ইমাম সাহেব সবকত লেনে যে কবর জিয়ারত করেন, এটি শরীয়তে কতটুক গ্রহণযোগ্য? প্রথমত বলি যে এখানে দেখুন দুইটি বিষয় লক্ষণীয়, দুটি মৌলিক বিষয়ের দিকে লক্ষ্য করুন যে তারা জামাতবদ্ধভাবে যে সেখানে দোয়া করছে, জামাতবদ্ধভাবে যে দোয়া করছে। প্রথমত এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, খোলাফায়ে রাশিদা থেকে প্রমাণিত নয়, কোনো সাহাবী থেকেও প্রমাণিত নয়, কোনো আমাদের সালাফে সালেহিনদের কারো থেকে এটি প্রমাণিত নয়। এটি দিনের মধ্যে একটি নতুন সৃষ্টি, এটি দিনের মধ্যে একটি নতুন সৃষ্টি যে জামাতবদ্ধ হবে যে কবর জিয়ারত করা, সকলে মিলে দোয়া করা, এটি দিনের মধ্যে একটি নতুন সৃষ্টি। এটা আমরা বানিয়ে ফেলেছি নিজে থেকে, এটা আমরা নিজে থেকে বানিয়ে ফেলেছি। আমি এর আগে বারবার বলেছি একটি বিষয় খেয়াল রাখবেন, দোয়া হচ্ছে একটি ইবাদত, দোয়া হচ্ছে একটি ইবাদত, এ কথাটা কখনোই ভুলে যাবেন না। পবিত্র কোরআনে স্পষ্ট হয় মহান আল্লাহ তাআলা দোয়াকে ইবাদত বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আর দোয়া হুয়াল ইবাদা, স্পষ্ট হয়ে বলা হয়েছে দোয়াকে ইবাদত। সুতরাং দোয়া যদি ইবাদত হয় তাহলে আমরা এর আগে বলেছি ইবাদতের শর্ত হলো দুইটি, একটি হলো ইখলাস, একনিষ্ঠ হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করতে হবে। তাহলে আপনি যে এই যে কবরের কাছে যে প্রার্থনা করছেন, কবর জিয়ারত করছেন, এই যে কবর জিয়ারত, তো রাসূল কবর জিয়ারতটা আপনার হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। যদি আপনি কবর জিয়ারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী না করেন তাহলে আপনার এটা নেকি তো দূরের কথা, সেটা হয়তো বিপরীত দিকে হতে পারে। সুতরাং আমি বলবো যে যারা মানে সত্যিকার অর্থে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণ করতে চান তারা এগুলো থেকে বিরত থাকুন, না হলে কিন্তু আমরা কিন্তু এগুলোর জন্যই আমাদেরকে ধরা খেতে হবে। কোথা থেকে পেলাম আমরা এটি যে জামাতবদ্ধ হবে যাওয়া? আর দ্বিতীয়ত এখানে দেখুন আরেকটা বিষয় যে আবার দিন নির্দিষ্ট করে ফেলছে, ঈদের দিন, ঈদের দিন ফজরের পর আবার কোথা থেকে পেলাম? এটা আরেকটা নোংরামি, এটা আরেকটা ঘৃণিত বেদাত যে ঈদের কোনো দিনকে নির্দিষ্ট করা, জিয়ারতের জন্য কোনো দিনকে নির্দিষ্ট করা, এটি আরো একটি জঘন্য বেদাত। সুতরাং এখানে মানে বেশ কয়েকটি বিষয় জমা হয়েছে। অতএব প্রত্যেকটি মুসলিম ব্যক্তিকে বলবো, আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে বলবো, দেখুন আমরা আপনাদের অকল্যাণ চাই না, আমরা আপনাদের কল্যাণ চাই। আমরা চাই আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন প্রত্যেকটা ইবাদত এবং প্রত্যেকটা পদ্ধতি যেভাবে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা সেভাবে করি, না হলে কিন্তু আমাদের জন্য মুক্তি পাওয়া বড়ই কঠিন হয়ে পড়বে। আপনারা কখনোই এই বিষয়গুলোকে শিথিলভাবে নেবেন না। ইমাম সাহেব করছে তা যাই আমরা, ইমাম সাহেবকে জবাব দিতে পারবেন তিনি কিসের ভিত্তিতে এটা করছেন? অসম্ভব, কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবা ইকরাম থেকে প্রমাণিত নয়, আমাদের সালাফে সালেহিনদের কারো থেকে প্রমাণিত নয় এটি যে তারা এটি করতেন। তো যাই হোক, আমরা আসলে মৃত ব্যক্তিদের জন্য আমরা এর আগে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে দেখুন মৃত যারা স্বজন আছেন, মৃত ব্যক্তি যখন মারা যান একজন ব্যক্তি তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত। তার মধ্যে একটি হলো ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। সুতরাং তিনি তার পিতা মাতার জন্য দোয়া করবেন। শুধু সন্তান না, প্রত্যেক মুসলিম ব্যক্তি যারা মারা গেছেন তাদের জন্য সকলে আমরা দোয়া করব। কারণ আমরা পবিত্র কোরআনের আয়াত দ্বারাও বুঝি যে প্রত্যেক মুসলিম ব্যক্তি যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি, তাদের মাগফিরাতের জন্য, তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করতে পারি। সুতরাং আমরা দোয়া করব তাদের জন্য, কিন্তু তাই বলে আপনি জামাতবদ্ধ হবে সকলে মিলে যে আবার ঈদের দিন করবেন, এটি কোত্থেকে আপনি আবিষ্কৃত করলেন? কোত্থেকে আপনি আবিষ্কার করলেন এটি? মৃতের আত্মীয় স্বজনকে বলবো আপনারা বেশি বেশি দান করুন মৃত ব্যক্তির পক্ষ থেকে, এটি তার উপকারে আসবে। তার পক্ষ থেকে হজ উমরা করুন, এটি প্রমাণিত হয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং যেটি সাব্যস্ত হয়েছে সেটি করার চেষ্টা করুন, কিন্তু যেটি প্রমাণিত হয়নি সেটি কেন আমরা করতে যাব? যাই হোক, মহান আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।